জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবানের কৃপায় ভগবদ্গীতা ক্ষেত্র ক্ষেত্রকে বিভাগযোগ আগের দিন আমরা 25তম শ্লোক পর্যন্ত আস্বাদন করলাম। আজ ভগবান 26তম শ্লোকে কি বলছেন সেটি শুনব। 25তম শ্লোকে ভগবান সন্ন্যাস, সাংখ্যযোগ, কর্মযোগ এর দ্বারা নিজেই নিজের উপলব্ধি আত্ম অনুভূতির কথা বললেন। এবার এই তত্ত্ব তো আগের শ্লোকে আলোচনা করেছি, অত্যন্ত কঠিন, যদিও বা শুনতে একটি লাইন, কিন্তু এর মধ্যে যে তত্ত্ব, যাহা বিষয়, তাহা অত্যন্ত গূঢ়, তা মুখে বললে বোঝানো যায় না। ওই নিজের নিজের অনুভব, যতক্ষণ না অনুভব হয় ততক্ষণ তার সাধ্য থাকে না বোধ করানো। এবার ভগবান বলছেন যারা কর্ম সন্ন্যাস বা সাংখ্যযোগের পালন করতে পারেন না, যাদের জানেন না, তাদের জন্য কি উপায়, তাদের জন্য উপায় ভগবান বর্ণনা করছেন করুণা করে। আমরা আজকে 26তম শ্লোকে ভগবানের মুখে সেই অমৃতময়ী শ্লোকটি আস্বাদন করব এবং তার সঙ্গে সঙ্গে আমরা সেই কথার অমৃতময়ী রস আস্বাদন করব। ভগবান 26তম শ্লোকে ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যোগে অর্জুনকে বলছেন যে অন্যেতেব মজানন্তো শ্রুত্যানেভ্যো উপাসতে তেহাপি চাতিতরন্তেভ্যো মৃত্যুং শ্রুতি পরায়ণা। ভগবান বলছেন অন্য ব্যক্তিগণ যারা এইভাবে অর্থাৎ ধ্যান যোগ, কর্মযোগ অথবা সাংখ্যযোগের যে সাধন ইত্যাদিগুলি জানেন না, তারা কি করেন, তারা জীবনমুক্ত মহাপুরুষ যারা ভগবানের জন্য, যারা এই সমস্ত যোগে সিদ্ধ হয়ে গেছেন বা ভগবত কৃপা প্রসাদে সেই ভগবত তত্ত্ব জানতে সমর্থ হয়েছেন, নিজে নিজের তত্ত্ব জেনেছেন, সেই মহাপুরুষগণের কাছ থেকে যে শ্রুতব্য অর্থাৎ শ্রবণের দ্বারা কি করেন না, সেই তত্ত্বগুলি শ্রবণের দ্বারা তাহার পালন করেন, তারাও কিন্তু জীবনমুক্ত হয়ে যান বা তারাও কিন্তু সেই ভগবত প্রাপ্তির যোগ্য হয়ে যান, তারাও কিন্তু সেই ভগবান তত্ত্ব জানতে পারেন। অর্থাৎ এর যাহা অর্থ হলো তাহা হচ্ছে ভগবানকে তো জানা আমাদের দ্বারা সম্ভব নয়, এবং এই যে যোগগুলির কথা ভগবান বললেন তা পালন করা অত্যন্ত কঠিন, আর আত্ম উপলব্ধি তো বিরাট ব্যাপার, কলিযুগে তো তাহা কদাপি কদাপি সম্ভব নয়। কচ্ছিৎ কচ্ছিৎ হতে পারে, কোথাও কোনোভাবে হতে পারে, কোনো এক মহাপুরুষ, তাহা মহাপুরুষগণ, আমাদের মতো সাধারণ জীবের জন্য কোনোভাবে এই সাধনা সম্পন্ন করা সম্ভব নয়। কর্মযোগের সাধনা বা ধ্যান যোগের সাধনা বা সাংখ্যযোগের সম্পূর্ণভাবে কোথাও না কোথাও গলত থেকে যায়। তাই তাদের জন্যে সুন্দর অমৃতময় উপদেশ যে যারা পেয়েছেন তাদের চরণ ধরো। যখন সেই মহাপুরুষগণ যারা পেয়েছেন তাদের চরণ ধরে আমরা সেই তাদের উপাসনা পদ্ধতি, তাদের যা প্রবচন করছেন, তারা যা উপদেশামৃত করছেন, সেই উপদেশামৃতে যদি চলি, যেমন বললেন নাম করো, নাম করলে সমস্ত হয়ে যাবে, নাম খাইতে শুইতে নাম যথা তথা লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়, সমস্ত প্রকার সাধনা সার তত্ত্ব হয়ে যাবে। তাহলে আমরা নাম শুরু করি, বিশ্বাস করে বাস হয়ে যাবে সব, কর্মযোগ, সাংখ্যযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ, যত মার্গ, ভগবত প্রাপ্তি, আত্ম অনুভূতি, ব্রহ্মজ্ঞান, সমস্ত প্রেম প্রাপ্তি, সব নাম হতে। সাধুগণ বারবার কলিযুগে উপদেশ করেন সমস্ত কথার মাধ্যমে যে কেবলমাত্র নামই আমাদের সার। আপনারা অনেক ভালো থাকবেন। আবার পরবর্তী শ্লোক নিয়ে আমরা ফিরে আসছি। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।